আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা থেকে দুইজন ছেলে হাফেজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মোহাম্মদ সাইদ খান, গ্রাম সোলংবাড়িয়া, মোরেলগঞ্জ, বাগেরহাট। আলহামদুলিল্লাহ। আরেকজন দ্বিতীয় হাফেজ মোহাম্মদ রহমাতুল্লাহ, পিতা মোহাম্মদ মুস্তাক আহমেদ, গ্রাম ষাট গম্বুজ, বাগেরহাট। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোরেলগঞ্জ মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে দুইজন হাফেজকে হযরত পীর সাহেব হুজুর চরমনাই দস্তারবন্দি করালেন। আল্লাহ এদেরকে হাফেজে বা আমল হিসেবে কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী মাহফিল, তৃতীয় দিন আজকের এই শেষ বৈঠক। কারোর জন্য জীবনের এই বৈঠকই শেষ বৈঠক হতে পারে। কিছুদিন আগে মাহফিলে চরমনাইয়ের মুজাহিদ মাহফিলে আসছে। মাহফিল শেষ করার পরে বাসায় গেছে, দরজা নক করছে, ওই অবস্থায় পড়ে শেষ হয়ে গেছে, আর নাই। প্রতি বছরই আলহামদুলিল্লাহ মাহফিল চলছে,
তালাশ করলে দেখবেন যারা আমাদের সাথে ছিল আজকে দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আমরা কেউ থাকবো না, যাব কোথায়? বেশি বাড়াইস না শব্দ, তো গলার ভিতরে খেরখার করে না। দূরের এবং পাশের শব্দ একরকমই করো, বেশি বাড়াইও না, দূরের তো বেশি বাড়াইও না, আর এটাও একরকমের রাখো। আখেরাতের জিন্দিগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, আর দুনিয়ার জিন্দিগিটা সেকেন্ডের কোনো ভরসা নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। যেই দুনিয়ার নিঃশ্বাসের বিশ্বাস নাই, ওই দুনিয়ার পিছনে পইরা যারা নাকি আখেরাতের জিন্দিগি শুরু আছে শেষ নাই, এই জিন্দিগি যারা ধ্বংস করবে, এরা কিন্তু জ্ঞানী বা জ্ঞানীদের অন্তর্ভুক্ত বলা যায় না, এরা কিন্তু বোকার দল। আবু জাহাল নাম শুনছেন, অর্থ হল মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? এই লকব উপাধিটা দিছিল আল্লাহ এবং আল্লাহ রসুল। কারণ আবু জাহাল দুনিয়া সম্পর্কে ক্ষণস্থায়ী জিন্দিগি সম্পর্কে বুঝছিল, আখেরাতের স্থায়ী জিন্দিগি সম্পর্কে বোঝে নাই। এই শ্রেণীর যারা, তাদের নেতৃত্ব দিত আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপাধি দিয়েছে কি? মূর্খের বাপ। যেই দুনিয়ার ব্যাপারে আমরা পাগল হইয়া আখেরাতকে ধ্বংস করতেছি, সেই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দা। মুর্দার কোনো মূল্য আছে? এইভাবে দুনিয়ার কোনো মূল্য আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নাই। এর পিছনে যারা পড়বে, স্থায়ী জিন্দিগি আখেরাতকে ধ্বংস করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুনিয়ার কুকুরের দল। পানির ভিতর থেকে মরগ ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারায় আসবে, সেইরা ভাইরা খাবে। কথা ঠিক কিনা? দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রসুল বলেন কা বাউদাতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছি বা মশার পাখনার মতো। আচ্ছা বলেন তো, একটা মশা বা মাছির পাখনার কি মূল্য আছে? লক্ষ লক্ষ মাছি বা মশার পাখনা একত্রিত করিয়া আপনি যদি বাজারে নিয়ে যান, এ কোনো দামে বিক্রি হয়? তাই ঠিক দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ, আল্লাহ রসুল বলেন, আল্লাহর কাছে একটা মাছির পাখনার মতো। কথা ঠিক কিনা? বলতে পারেন, হুজুর মাছি মশার পাখনার সাথে তুলনা আল্লাহ কেন করলেন? কারণ আপনি যদি ছোট্ট একটা জিনিস নিজে আবিষ্কার করেন, তৈরি করেন, ওর প্রতি কিন্তু আপনার একটা গুরুত্ব, আন্তরিকতা থাকে কি থাকে না? তা আল্লাহ রাব্বুল আলামিন মাছি মশা এটাও তো আল্লাহ সৃষ্টি করছে, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরও তো একটা মূল্য আছে। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো আমাদের অন্তরে না বসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আসলে আপনাদের সামনে যে আমি আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমাদের আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। যার নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জন্য আমি এমন মেহমান খানা বানাইছি, যেই মেহমান খানার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সুন্দর, যেই সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, তার চেয়েও সুন্দর। এমন সুন্দর কেউ কোনোদিন কানেও শোনে নাই,
যেরকম এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর, এমন সুন্দর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এইভাবে এইভাবে এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। এই মেহমানখানা যদি, বেহেশত যদি একবার কাউকে ঢুকানো হয়, আর কোনো দিন বের হবে না। আর কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমল নামাকে দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, গুনার পাল্লা ভারী, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা ওদেরকে জাহান্নামে ফালাইয়া দাও। জাহান্নাম মানে শাস্তির জায়গা। কেমন শাস্তি? আল্লাহ রসুল বলেন, কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও হয় নাই, তার চেয়েও কঠিন শাস্তি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যারা ঈমান আনছেন, মুসলমান দাবি করেন, তাদের এই হাদিস, এই আয়াত বিশ্বাস করা লাগবে না? তাহলে বিশ্বাস কি? নেকের পাল্লা কি করা লাগবে? আর একটু আসতে বলেন, ভারী করা লাগবে, ঠিক কিনা? এখন নেকের পাল্লা ভারী করতে হইলে, নেকের আগ্রহ জমতে হইলে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আপনার পরিচয় থাকা লাগবে। কথা ঠিক কিনা? চলে, যাদের একবার দুনিয়ার পরিচয় এসে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমাদের বিশ্বাসটা সাহাবায়ে কেরামদের বিশ্বাসটা যেভাবে ছিল, তোমাদের বিশ্বাসটা ওইভাবে হতে হবে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ব্যাপারে ইতিহাস পড়লে দেখবেন, দুনিয়ার ব্যাপারে তাদের পরিচয়টা কেমন ছিল আপনারা জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো জানেন, নবীদের পরেই দুনিয়ার ভিতরে যত মানুষ আসছিল, আছে, আসবে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষের ভিতরে তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারা যখন দুনিয়ার পরিচয় পাইছিল, দুনিয়া তাদের কাছে কোনো মূল্যই ছিল না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন সালার শট পরনে, সালার শট গায়ে, সালার শট ছিঁড়ে গেছে, জোড়া দেওয়ার মতো, কেনার মতো সালার শট পয়সাও নাই। রাস্তায় বিনামূল্যের চামড়া, ওই চামড়া দিয়ে সালার শট জোড়া দিয়েছে। আল্লাহর হাবিবের দরবারে বসা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এই অবস্থানটা খুব পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়, বলতেছে, জিবরাইল যাও, আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। সুবহানাল্লাহ। এবং আবু বকরকে জিজ্ঞেস করতে বইল, এত বড় বংশের লোক, কুরাইশ বংশের বড় বংশ না, এত বড় ধনী, 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করছিল, 40,000 গোপনে আল্লাহর রাস্তায় দান করছিল। বর্তমান যুগে শত শত কোটি টাকার মালিক, এত বড় শিক্ষিত, এত নেতা গোছের লোক, আল্লাহর হাবিবের দরবারে বসা, সালার শট পরনে, সালার শট গায়ে, সিরিয়ে গেছে, সালার শট কেনার মধ্যে পয়সাও নাই। সালাম বলো আর জিজ্ঞেস করতে বইল আবু বকরের কাছে। এই অবস্থায় আবু বকর পরে পরে আমার উপরে খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাম আসছে, বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞেস করতে বসে এই অবস্থায় পরে আবু বকর কি আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। আল্লাহ হাবিব বলেন, আবু বকর, আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞেস করতে বসেন এই অবস্থায় পরে আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে।
দুই চোখের পানি ছাইরা কাঁদে আর বলে ইন্নির রব্বির রাজ, আমি আমার মাওলার উপরে খুশি, আমি মাওলার উপরে রাজি। এই ছিল তাদের ইমানের অবস্থান, বিশ্বাসের অবস্থান দুনিয়া সম্পর্কে। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, আজকে তো দুনিয়া ধনী হওয়ার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য, সম্পদ গুছাবার জন্য, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য ইমান বারবার বারবার বিক্রি করতে অনেকে চিন্তা করেন না। কথা বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে গেছেন, যাইয়া দেখে তার নাতি হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পেটের ক্ষুধায় কান্দে, খানা নাই। আল্লাহু আকবার। এই অবস্থা দেখিয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারে? আল্লাহর হাবিব নাইমে গেছে মানুষের দিন মজুরি কাজ করার জন্য। সুবহানাল্লাহ। কে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কূপ থেকে পানি উঠায়, বলতেছে আমি যদি কূপ থেকে পানি উঠাই দিতে পারি বিনিময়ে কি দেবেন? বালতির বিনিময়ে 2টা না দেনে 4টা খেজুর, পুরো স্মরণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কূপ থেকে পানি উঠাইতেছে, প্রত্যেক বালতিতে 2 বা 4 খেজুর। ওই রশিটা ছিল নরম, হঠাৎ রশি সেইরিয়া বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। ইহুদি এত বড় জালেম, রশি ইহুদির, বালতি ইহুদির, দুর্বল রশি, এটা আল্লাহ রাসূলের কোনো দোষ? সেখানেও আল্লাহর হাবিবের উপর আক্রমণ করে বসছে। নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরা হাতখানা বাহিরে আর বাতিনা হাতখানা কূপের নিচে ঢুকিয়ে দিয়েছে। কূপের নিচ থেকে বালতি নিয়ে আসছে। এখন এই ঘটনা তো দেখছে, আল্লাহর হাবিবকে আক্রমণ করছে হাত দিয়া। ওই হাত সুস্থ থাকার কথা, হাতের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এরপরে ছুরি দিয়া ওই জ্বালা পোড়া সহ্য করতে না পাইয়া হাত কূপ দিয়ে কাইটে ফেলাই দিয়েছে। হাত থেকে হাত আলাদা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ইহুদির কাজ করার পরে নিজে খেজুর খাইলেন, নিজেও পেটের ক্ষুধা, সন্তানদের জন্য নিয়ে গেলেন। কিন্তু ইহুদির তো জ্বালা পরে হাতও কাইটে ফেলছে, কি করবে? শুনছে মুসলমানদের নবী। আমি তার কাছে যাইয়া দেখি, আমার নিজের অপরাধের কথা স্বীকার করি। যাইয়া বলতেছেন আপনাকে আমি যে আঘাত করছি, আমি অন্যায় করছি, আপনার তো কোনো দোষ ছিল না। এই অপরাধের জ্বালায় আমার হাতকে আমি কাইটে ফেলছি, এখন করব কি? কেমন দয়ার নবী, কেমন রহমাতুল্লিল আলামিন। ওই কাটা হাতটাকে নিয়ে যেখান থেকে কাটতে পারাইছে ওখানে লাগাই দিয়া আঙ্গুল দিয়ে একটা টান দেশ, যেই হাত সেই হাত হয়ে গেছে। আসল ব্যাপারটা হলো হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ पर नजर है, मस्त आशिक मस्त माशूक, बादशाह माल मस्त, पीरे मस्त जीरे मस्त, शेख दर असरार मस्त। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কথা কয় না? কেউ বা পীর হওয়ার জন্যে পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল, কেউ বা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্যে পাগল, কেউ বা সভাপতি, সেক্রেটারি, অমুক টমুক সমুক হওয়ার জন্যে পাগল, কেউ বা সুন্দর 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করার জন্যে পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্যে পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল।
তারা আমার মাওলার পাগল। কথা কয় না? এই আল্লাহর বান্দারা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কথা ঠিক না বেঠি? এই যারা আলেম সব জিনিসের চাই মাওলাকে বেশি মহব্বত করে। দাবি আমার না আল্লাহ? আবার জোরে বলেন। সব জিনিসের চেয়ে আল্লাহকে বেশি মহব্বত করে। হে দুনিয়াদার পাগল, যারা দুনিয়ার পাগল হয়েছেন একটু চক্ষু বন্ধ করেন, মুরাকাবা করেন, ইতিহাস তালাশ করে দেখেন। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, খোদাই পর্যন্ত দাবি করলো। এত বড় শক্তিধর বনি ইসরাইলের ছেলে সন্তানগুলা ধৈরা ধৈরা জবাই করছে। কেউ বলার কোনো সাহস নাই, শক্তিও নাই। ওকে আমার মালিক দুনিয়ায় এমন আরামে রাখছিল, 750 বছর ইতিহাসের ভিতরে দেখা যায় একদিন ওর একটু সর্দি জ্বরও হয় না। এত আরামে আল্লাহকে দুনিয়া রাখছে। ইতিহাসের ভিতরে দেখা যায় ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত কইরা পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হইয়া যাইত। আরামে শেষ আছে? আসতে কয় ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হতো। নীল দরিয়ার পাশে যাইয়া বলতো, নীল দরিয়ার পানি জোয়ার হও, সঙ্গে সঙ্গে নীল দরিয়া জোয়ার হইয়া ভইরা যাইত। যখন বলতো নীল দরিয়ার পানি ভাটা, সঙ্গে সঙ্গে ভাটা হইয়া যাইত। কি কথা কন না কে? এই দুনিয়াদার পাগলেরা, ফেরাউনের সে আর সে বড় পাগলামি কেটা করছো? আর এর সে বড় পাগল হইছ কি? হ্যাঁ, হায়াতের বেড়া যখন শেষ হইয়া গেল, আমার মালিক ওকে নীল দরিয়ার মধ্যে ফালাইয়া এরপরে চুবাইয়া চুবাইয়া ওকে মারছে। এ আল্লাহর বান্দারা, ফেরাউনের কোনো পাত্তা আছে? আসতে কয় আছে? কোনদিন আসবে? এ দুনিয়াদার পাগল যারা হইছ, ইতিহাস পইরা দেখো নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা তার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইল। এত বড় জালেম, আমার মালিক ওকে কষ্ট দেওয়ার জন্যে, ইতিহাস সৃষ্টি করার জন্যে, আমাদেরকে উপদেশ গ্রহণ করার জন্যে ওর মাথার ভিতরে এক ঠ্যাং ভাঙ্গা মশা ঢুকাইয়া এমন ভাবে জ্বালা পোলা তৈরি করলো, মাথা আশ্রাইয়া বাসাইয়া শেষা বেসা কইরা অপমান কইরা আমার মালিক মারছে। কথা কয় না? সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, মালিকের বেহেশতে যাবে না টিটকারি। দুনিয়ার ভিতরে বেহেশত তৈরি করলো, সাদ্দাদের বেহেশত। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন গেল, যাইয়া দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়াস। বড় লোক গরিব দেখলে দেখেন না কিটমিট কিটমিট করে, এই দেখেন শোনা আছে না নাই? এ কপাল ফোড়া। আল্লাহ তোকে সম্পদ দিছে, আল্লাহ তোকে সম্মান দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তোকেও তো রাস্তার ফকির বানাইতে পারত। আসতে কয় দেয় পারে না? পারে না? সকালবেলা ধনী রে তুই গরিব, সন্ধ্যাবেলা। এই বাংলাদেশে ঘটনা আছে, এরশাদ সাহেবের কথা মনে আছে? আমাদের বরিশাল কালিজিরা ব্রিজ প্রেসিডেন্ট ওরে সম্মান আর সে কালিজিরা ব্রিজ উদ্বোধন করার জন্য। ব্রিজ উদ্বোধন কইরে ঢাকা গেছে, ঢাকা যাইয়া নামার সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ। এখন ঢোকছে জেলের মধ্যে ফকির সন্ধ্যাবেলা। আমাদের দেশে কিছুদিন আগে ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের মেয়ে হাসিনা পালায় না? ওরে গর ওরে গর।
না বললে এই পালায় না, ভাত পাইকে ভাত পাক করছে খাইয়াও যাইতে পারে না। মালিকের বিচার দেখছেন খেলাটা। যারা আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে আল্লাহ যা মনে করে তা করো, এই ইতিহাস তোমাদের সামনে দেখো না, দেখো না কিছু যে আমার মালিক কেমনে দেখায় কথা কয় না? যারা দুনিয়ার পাগল হইছে এই ইতিহাস মনে করেন, তারপর ওই আখেরাতের জিন্দিগি স্থায়ী, যার শুরু আছে আর শেষ নাই, সেই জিন্দিগিতে পারি জমান। কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ার পরিচয় আগে নেয়া, তাহলে আখেরাত কামাই করার আগ্রহ বাড়বে। কথা বলবো ঠিক কিনা? যারা দুনিয়ার পাগল হয়েছে, এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাংলাদেশের ভিতরে এই ঘটনার অভাব আছে? আছে? যাদের হুঙ্কারে পড়ে বাংলার জমি থর থর করে কাঁপতে, দেখেন কেমন নির্মম ভাবে অপমান করিয়া তারপর তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেয়। দেয় না, দেয় না? আরে কপাল রে কপাল। কোন দুনিয়ার পাগল হইছেন? যে দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলছেন মরগের সমতুল্য। কথা কয় না? যেই দুনিয়ার পাগল হয়েছে, সেই দুনিয়া সম্পর্কে একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করিলেন। দুনিয়া শান্তির জায়গা, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এখানে কেউ যদি শান্তি চান, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবেন না। একটা লোক দুনিয়া বের করতে পারবেন যে সে বলবে যে আমার 100-র মধ্যে 100 জন্ম থেকে শুরু করিয়া কোনো অশান্তি আমার ছোঁয়াই লাগে নাই? আসতে কয় দেয় আছে কেউ? পাবেন? শান্তির জায়গা না পাবেন কোথায়? এই ঠান্ডা, এই গরম, শান্তি না অশান্তি? আসতে কয়। এরপরে ছেলে কথা শুনে না, শান্তি না অশান্তি? মেয়েরা কথা শুনে না, শান্তি না অশান্তি? স্ত্রীর কথা শুনে না, আবার স্বামীর কথা শুনে না, শান্তি না? ও কয় কি অশান্তি? শত্রুর মিত্রের অভাব নাই, শত্রু মিত্রর অভাব নাই। ওদিকে আবার রোগ ব্যাধি শেষ নেই, খালি রোগ আর রোগ, রোগের শেষই নেই। কথা কয় না? তাহলে শান্তি পাইবেন কই? এরা শান্তির জায়গা? এরা শান্তির জায়গা না, খালি মোরাই মারি শব্দগুলো তো বাড়া কথা রয়েছে কি? হ্যাঁ, এখন রাত্রবাজ অনেক দূরে এত শব্দ বাড়াইছো কা বেড়া? তাহলে কি পানি পরে কম? আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপর আল্লাহ, তাই যেই কথা বলতে চাইছিলাম, এটা বুঝো, এটা বুঝো কি? দুনিয়ার পরিচয় যারা পাইছে, তারা কখনোই তাদের 3.5 হাত বডির ভিতরে কন্ট্রোল রুম কলমের মধ্যে কখনোই তারা দুনিয়াকে জায়গা দেয় নাই। কথা বলে না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। একজন এসে বলে, হযরত, মালসহ আপনার জাহাজ সমুদ্রের ভিতরে ডুবে গেছে। শোনার সঙ্গে সঙ্গে তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বললেই হযরত চক্ষু বন্ধ করে মাথার একটু নিচের দিকে নামাইয়া কিছুক্ষণ থাকার পরে আবার মাথা উঠাইয়া বলে ছাত্রদেরকে, বাবা পড়ো। ছাত্ররা বলে, হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না। যখন আপনি শুনলেন আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে, এরপরে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটা বলার পরে চক্ষু বন্ধ করে মাথা নিচ কিছুক্ষণ রেখা আবার উঠাইয়া বলেন, পড়ো, ব্যাপার কি?
হুজুর বলেন, বাবা যখন আমার কাছে সংবাদ আসলো জাহাজ মাল সহ ডুবছে, তখন সুন্নাত অনুযায়ী আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছি, সুন্নাত। এরপরে আমি চক্ষু বন্ধ করে মাথা একটু নিচের দিকে নামাইয়া আমার কলবের দিকে, অন্তরের দিকে তাকাইয়া আছি যে এ কারণে আমার দিলের ভিতরে কোনো প্রেশানি তৈরি হলো কিনা, অস্থিরতা, প্রেশানি। তখন হুজুর বলেন, আলহামদুলিল্লাহ, বাজার আমার দিলের ভিতরে কোনো প্রেশানি তৈরি হয় নাই। এই বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দেখেন, দুনিয়া বা আখেরাত বোঝে না, না বোঝা পর্যন্ত একের কাজে আগ্রহ বাড়বে না। কথা ঠিক কিনা? শোনে, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারের ভিতরে শান শওকাত, দালান কোঠার অভাব নাই। একজন আলেমী হবে গেছে হুজুরের দরবার দেখার জন্য, যাই হুজুরের শান শওকাত দেখে এখন সে বলতেছে এত বড় দুনিয়াদার এ কোনদিন আল্লাহ আল্লাহ হইতে পারে না, এমন বলতেও পারে না, কিন্তু দিলের ব্যাপারটা প্রকাশ করবে কোন জায়গায়? বাথরুমের ভিতরে যাই নিরিবিলি জায়গা পাইছে, হয়তো বা দেয়ালের ভিতরে লেখে, নামার দস্তে দুনিয়া দোস্তে দারাত, দোস্তে দারাত লেখছে যে এত বড় দুনিয়াদার এ কখনই আল্লাহ আল্লাহ হইতে পারে না। এখন এই মেসরা লেখে বাইরে গেছে। তার একজন কথার কথা বাথরুমে ঢুকছে, ঢুইকে দেখে দেওয়ালের ভিতরে লেখা নামার দশকে দুনিয়া দোস্তে দাঁড়াত। এখন সে আবার সামনে মেসরা লিখে দেয় পংক্তি, আগার দাঁড়াত বারায় দোস্তে দাঁড়াত। যেই দুনিয়া আল্লাহকে রাজি খুশির জন্য হয় ওই দুনিয়া কোনো খারাপ না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামই হলো ওসমান গনি, ধনী ওসমান। এখন মদিনা শরীফ যাবেন, বড় বড় মাজরা, বড় বড় বাগান। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এখন আছে না নাই? আমি নিজেও দেখে আসছি। ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, আমাদের সর্বনের মুজাহিদ, সে ওখানে থাকে। তাই মদিনা শরীফ যাওয়ার পরে বলতে, হুজুর আমাদের বাসায় একটু যাওয়া লাগবে। আমি বলে যাবো। তা যাওয়ার পরে ওই আমাদেরকে ঘুরেই ঘুরে দেখাইলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজরা। এইবার বিভিন্ন বিভিন্ন তা দেখলাম ওসমান গনি, এই আল্লাহর বান্দারা, তারা ধরে ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো বলি কেন? দিল বোঝাবার জন্য, দিলের ভিতরে বসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অসহায় মানুষ আসছে, আল্লাহর হাবিব আমি বড় অসহায়, আমার কিছু দান করেন। আল্লাহর হাবিব দেওয়ার মতো ওনার কিছু নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাই বললেন, যাইয়া আমার কথা বলো তোমাকে কিছু সহযোগিতার জন্যে। আল্লাহর বান্দা যাইয়া দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের সাথে ঝগড়া করতে আসে, তুমুল ঝগড়া, কথা কাটাকাটি, 1 পয়সা না 2 পয়সা লইয়া। কয় পয়সা? 1 পয়সা বাদ 2 পয়সা। এখন যে চাইবে মানে অসহায় মানুষ, ওই দেখে হে মানে অস্থির হয়ে গেছে যে 1-2 পয়সার জন্য এত ঝগড়া করে, আমার দেবে কি? উঠতে উঠতে হান দেবার গেছে, সাউন্ডর বাদ দিয়ে গেছে। যাই আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। যাইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে হুজুর কলে, কি ব্যাপার, তুমি ওমরের কাছে পাঠাইলাম কিছু চাও নাই? কলে, হুজুর কি চাপ উঠাবো? যাইয়ে দেখে 1-2 পয়সার জন্য এমনভাবে ঝগড়া শুরু করছে। তা যে 1-2 পয়সার জন্য এত ঝগড়া করে আমার দেবে কি? এই জন্য চাইতেই নেই। কল, তুমি চাইয়ে দেখছো? কলে, হুজুর চাইয়ে তো দেখি নেই। যাও, যাই আবার চাও। যখন নাকি যাইয়ে সাহস করে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন আমাকে অসহায়, আমাকে সহযোগিতার জন্যে, ওদিকে করছে কি, খুঁতির মধ্যে হাত দিয়ে এক থাবলা উঠাইয়া ওরে দিয়ে দিচ্ছে, এই বিশাল অঙ্কের। এই দিয়েই আবার ঝগড়ায় লিপ্ত হয়েছে। বুঝছে? ব্যক্তি আশ্চর্য চাই হয়েছে, ব্যাপার কি, ব্যাপার কি? চাওয়ার সঙ্গে সঙ্গে আমার খাবলা ভরিয়ে দিল।
আর দিয়ে দেরি করে না আবার ঝগড়ায় লিপ্ত। এই ব্যাপারটা কিছু বুঝলাম না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাছে জিজ্ঞেস করতে হইবে। যাই বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপারটা কিছু বুঝলাম না। আমি যে 1-2 বছর ঝগড়া করে আপনার কথা বলার সঙ্গে সঙ্গে আমার এই পরিমাণ টাকা দিয়ে দিয়েছে, আবার ঝগড়া লিপ্ত হয়েছে, এই ঘটনাটা কি? বলে ঘটনা বোঝো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ওমরের 100 ভাগ ওর কাছে যে পাওনাটা ওরা তার হক, ওরা তার কি হক। এই জন্য সে হককে ছাড়তেছে না, এই জন্য ওর সঙ্গে কথা কাটাকাটি করতেছে। আর যখন তোমাকে সহযোগিতার জন্য বলছেন তখন সে আল্লাহকে রাজি খুশির জন্য মন মতো গোনা ছাড়া দিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে হক আদায় করতে যাইয়া কেউ যদি মারাও যায় শহীদি দরজা পায়। কথা ঠিক কিনা? এই ছিল তাদের দুনিয়ার মধ্যে দুনিয়ার মায়া। কথা ঠিক না? ঠিক। আর এক শ্রেণীর বর্তমানে বিভিন্ন মাহফিলে যাইতো, যাওয়ার পরে ঠিক মতো হাঁটতেও পারে না, অসুস্থ। কইতে হুজুর আমার জন্য একটু দোয়া করে, আমার জায়গা জমি লইয়ে খালি কেস কামারি হুজুর কেসের। আমি চাইয়া রয়েছি। আমি কইলে আল্লাহ ঠিক মতো আল্লাহর মধ্যে হাঁটতেই পারে না, এখনো কেস কামারি, এখনো জায়গা জমি, এখনো জায়গা জমি মোটে বলতেই পারে না। हकीकत से तो दुनिया बे खबर है, हकीकत से तो दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। এই কথার মাধ্যমে কেউ আবার কেউ বুঝেন না হুজুর তাইলে বুঝে আমাদের ব্যবসা বাণিজ্য কিছুই করা যায় না, হুজুর খেত খামারিতে বুঝে কাজ কামর করা দরকার নাই, হুজুর দুনিয়ার বুঝে কামাই দরকার নাই। না না নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কর কে বাসিবা খোদাবাস। এ দুনিয়াদার পাগল, ভালো কইরা মনকে বুঝাও আমার মালিক কিন্তু তোমাকে আমাকে হুকুম করে নাই যে আমাকে রাজি খুশির উদ্দেশ্যে তোমরা দুনিয়া সব ফালাইয়া জঙ্গলে আমার ইবাদত করো। এটা আমার মালিক হুকুম করছে? আসতে কয় করছে? করছে না। তাই আল্লাহ কি হুকুম করছে? আমার মালিক বলেন আল্লাহু আকবার, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আমার মালিক বলতেছেন তোমরা জুমার নামাজ, বিশেষ করে এখানে আল্লাহ বলছেন নামাজ আদায় করার পরে তোমরা মোড়ে দেরি কইরো না। এখানে ফা শব্দ আসছে, সুম্মা আসে নাই। ফা আসে কখন? মাঝখানে কোনো বিরতি না দিয়া পরবর্তী কাজটা করা। কথা বোঝেন নাই? তা তোমরা বেশ দেরি করিও না, নামাজ পড়েই জমিনের ভিতরে নামো। কেন নামবা? আল্লাহ বলতেছেন হালাল রেজে কামাই করার উদ্দেশ্যে। এই জন্য হালাল রেজে কামাই করাও কিন্তু ফরজ। এক শ্রেণী বর্তমানে আছে দরবেশ হয়েছে, আমরা কাজ করবো। হুজুর গেছিলাম, একজন আমাকে বলে হুজুরে এখন আমার দুনিয়া জানি মোটে ভালোই লাগে না, হুজুরে এখন খালি আমার এক ছেড়ে আখের হাতের কাজ করা ভালো লাগে। মানি অর্থ কি? কি বুঝাইছেন আপনি? ও আপনার ব্যবসা বাণিজ্য কামাই রোজগার হালাল, এইটা আপনার কাছে, এইটা মনে করছেন দুনিয়া? ভুল। হালাল রেজে কামাই করে এটাও কিন্তু আখিরাত। কথা কয় না? আমার নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবাই। কথা কয় না? কিন্তু বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম अपना बना ले खुदाया, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। হে সাড়ে তিন নৌকার মাঝির দলেরা, নৌকা চলার জন্য পানি কিন্তু ফরজ।
পানি ছাড়া নৌকা চলে? না আবার জোরে, পানি ছাড়া নৌকা চলে? না কিন্তু হে মাঝি, তোমার নৌকা চলবে পানির মধ্যে, কিন্তু সতর্ক থাকা লাগবে। তোমার নৌকা ডরার মধ্যে যেন পানি জায়গা না নিতে পারে। কথা কয় না? নৌকা নিয়ে মাঝি নদীর মধ্যে নামছে। মাঝি তো চিন্তা করে, পানি ছাড়া নৌকা যেরকম চলে না, তাহলে ওর সঙ্গে দূরত্ব রাইখা কি লাভ? নৌকার তলে একটু ছিদ্র করিয়া দেই, সম্পর্ক ভালো করে করবে। দেশে নৌকার তলে ছিদ্র, এখন কামটা হয়েছে কি, ওই পানি নৌকার ভিতরে ঢুইকা, এ মাঝি তোমাকে সহ নৌকা সহ সমুদ্রের ভিতরে ডুব দেবে, তোমাকে ধ্বংস করবে। কথা কয় না? মাঝি চলবে নৌকা নদীতে, খবরদার নৌকার পানি যেন নৌকা ডরায় না চলবে। এরপরে যত সতর্ক থাকেন না কেন, এই কিছু না কিছু পানি নৌকা ডরায় আসে না? এই জন্য দেখবেন প্রত্যেক নৌকা, প্রত্যেক ট্রলার, প্রত্যেক লঞ্চ স্টিমার সবাই কিন্তু একটা সেচের ব্যবস্থা আছে। আছে আমরা বরিশালের হৌ এই হেউতি হেউতি, হেবতি হেবতি আপনারা কি করেন? আছে হেউতি পতি বুঝছেন তো? বুঝলি এক আপনার হেবতি পানি জমা হয়েছে, হেউতি দিয়ে শেষ করে ফালাইয়ে দিলে যেই নৌকা সেই নৌকা। কথা ঠিক না বেটি? হে 3.5 হাত নৌকার মাঝিরা, আমরা চলি দুনিয়ার মধ্যে, কিন্তু সতর্ক থাকা লাগবে। এই দুনিয়ার মোহাব্বত যেন তোমার আমার ওই সেন্ট্রাল কলবের ভিতরে জায়গা না নেয়। কলবের ভিতরে জায়গা হবে মাওলার মোহাব্বত, আখিরাতের মোহাব্বত। কথা বলে না? কথা ঠিক কিনা? কিন্তু মাঝি নৌকা চলবে দুনিয়ার মধ্যে, খবরদার যত চেষ্টা করো কিছু না কিছু দুনিয়ার মোহ মোহাব্বত কলবের ভিতরে বসতেই চায়। এখন কলবের ভিতরে দুনিয়ার মোহাব্বত জ্বলছে, সরাল লাগবে না? হেউতি লাগবে। কি লাগবে? এখন সকাল সন্ধ্যায় বৈশাখ একটু হেউতি দিয়া টান দিয়া কলবকে পরিষ্কার করো। সকালে বৈশা মাথাকে ডান দিকে ঘুরাও আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লার তরবারে নিয়ে কলব থেকে গায়রুল্লাহকে ফালাও। ফালাইতে ফালাইতে এক পর্যায়ে যখন কলব পরিষ্কার হয়, তখন আল্লাহর ওলি বলেন হার তামান্না দিল সে রুখসাত হো গই, আব তো আজা আব তো খেলওয়াত আ গাই। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার কলবে দিতে তাকাইয়া দেখো। এখন আমার কলবের ভিতরে পীরের কোনো আল্লাহু আকবার পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, এমপিগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই, মেম্বারগিরি নাই, আমি অমুক বংশের বর্মেয়াগিরি নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, সভাপতির গরম নাই, সেক্রেটারির গরম নাই, আমি আমি নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এ কবরের যাত্রীরা, বাজান তোমার রোগ হইয়া যদি জিহ্বা নষ্ট হইয়া যায়, ভালো খাদ্য জিহ্বার ভিতরে লাগাবা, দেখবা তোমার খাদ্য তিতা তিতা লাগে।
এরা খাদ্যের দোষ না, অসুখ হওয়ার কারণে তোমার জিহ্বা নষ্ট হয়ে গেছে। বাজার ডাক্তারের কাছে দৌড়াও, চিকিৎসা করো। আরে আজকে মোরলগঞ্জের ডাক্তার বলে চিকিৎসা মোরলগঞ্জে নাই, তুমি ঢাকা দৌড়াও, ঢাকার ডাক্তার বলে এই চিকিৎসা বাংলাদেশে ভালো নাই, তুমি বিদেশে যাও, জাগা জমিন ঘর বাড়ি পর্যন্ত বিক্রি কইরা ফেলাও, তারপরে শরীরের চিকিৎসা করো। কিন্তু এই কবরের যাত্রীরা যত চিকিৎসা করো না কেন, একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে, একদিন মরণ কিন্তু লাগবে। এ আল্লাহর বান্দারা, আজকে সাধারণ শরীরের রোগের কারণে তুমি দৌড়িয়া সব কিছু শেষ করলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোরা যদি আমার মেহমানখানা বেহেশতে আসতে চাও, শর্ত হলো ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। এ আল্লাহর বান্দারা, এই কলবের রোগের কারণে আল্লাহর হাবিব বলেন, তুমি একটা গুনাহ করার কারণে তোমার কলবের ভিতরে একটা কালো দাগ পড়িয়া যায়। বান্দা বান্দি যখন তাওবা ইস্তেগফার পরে ওই দাগটা উঠে আবার ভালো কলব ভালো হইয়া যায়। যদি তাওবা ইস্তেগফার না পড়ে আবার গুনাহ করে আর একটা দাগ পড়ে, এরকম দাগ পড়তে পড়তে কলবটা এক পর্যায়ে বেরাইম্মা কলবে পরিণত হয়ে যায়। তখন এই বেরাইম্মা কলবের ভিতরে তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী তোমার চলতে ভালো লাগে না, তখন মাওলার জিকির ভালো লাগে না। এটা কিন্তু নামাজের দোষ না, রোজার দোষ না, মাওলার জিকিরের দোষ না, কোরআনুল কারীম তেলাওয়াতের দোষ না, এটা তোমার দোষ, কলবের দোষ। এই কলবের দোষ রোগ বাজান পরিষ্কার করার জন্য, চিকিৎসার জন্য তোমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। কার কাছে? আসতে কয় কার কাছে? কোন ডাক্তারের কাছে যাবে? MBBS, হ্যাঁ বাজান। এই কলবের রোগের চিকিৎসক হলো হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কথা আসতে কয়, কথা ঠিক না বেঠি? হে আল্লাহর বান্দারা, চিন্তা নাই, চেষ্টাও নাই, চোখেও পানি, কথা ঠিক না? মুসাফির বাজান বলকের বাসা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ ইয়ারের সঙ্গে দেখা করবে। বাজান দেখা করার পরে ডাক দিয়ে বলে, বাদশা আপনার এই মুসাফির খানায় একটু থাকতে চাই। বাদশা বলে, ওরে বোকা, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো, আর এইটা আমার স্থায়ী বাড়ি, স্থায়ী ঘর, এটা আমার স্থায়ী বাসভবন, আর এখানে স্থায়ীভাবে থাকি। বলে, বাদশা পরিচয় দেন, স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? বাদশা বলে, মুসাফির বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি। বলে, ওইটার পরিচয় কি? বলে, পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ওইটা তার গন্তব্যে চলে যায়। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফির খানা। বলে, হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাদশা রে, তারে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছে। তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, না না, আমার আগে ছিল আমার আব্বা। বাদশা, আপনার আব্বা কোথায়? কিন্তু সে তো কবরে চলে গেছে। মুসাফির বলে, বাদশা আপনার আব্বা কি আসবে না? ওরে পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর আসে না,
আপনার আব্বার আগে কে দাদা, সে কোথায় কবরে, সেও কি আসবে না, সেও আসবে না। বলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বাদশা বলে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার, তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আপনি আমাকে বলছেন পাগল। ও বাদশা, আপনি তো আসলে বড় বোকা। ও বাদশা, আপনার বাড়ি দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলে গেলে বাড়াইসা থাকার সুযোগ পায়, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম এহা সাবা হায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। এই বাদশাই দিয়ে আমি কি করব, এই সম্মান দিয়ে আমি কি করব, এই সম্পদ দিয়ে আমি কি করব। যেদিন আমাকে সাদা 3টা কাপড় দিয়ে পেঁয়াজ দিবে, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের মধ্যে যখন বান দিয়া প্যাকেট করিয়া ফালাইবে, এ বড় লোক বাবার এখন তাকাইয়ে দেখো, এ বড় লোক বাবারা, এ দুনিয়ার পাগলেরা দেখো, এখন তোমাকে কেমন দেখা যায়। আল্লাহ আল্লাহ, এ দুনিয়াদার পাগল, ছোট বাচ্চারা এসে আব্বা আব্বা কইয়া ডাকে, বাপে ডাক দেয় না, বাচ্চা বাপের বুকের ভিতরে ধারাস ধারাস কইরা পড়ে আর ডাক দেয় আব্বা ওঠো ওঠো। বাচ্চার ডাকে তো আর বাপ সারা দেয় না। আরে এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার বাতারি মাথুক বাড়ি সরদারি স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করো না, কিন্তু বাজার দুনিয়ায় থাকা অবস্থায় আমার মালিককে যারা ভুলে গেছো, কবরে যাওয়ার পরে যখন দেখবে কেউ নাই, তখন দিক বিদিক হারাইয়া ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক উত্তর দেবেন মোখারাম, দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত বছর আমাকে ডাকবে, একবার আর তোর ডাকের সারা দিব না। এ কবরের মাটি নাফার মারকে 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। বাজান কিয়ামতের ময়দানে বাজান কোনো ছায়া বলতে কিছু থাকবে না। 1 হাত বা 100 হাত মাথার উপরে মালিক উব্বুর করে সূর্য ছাইরা দেবে।
জমিন পুইরা তামা হইয়া যাবে, লাল চামড়ার মতো তামার জমিন লাল হইয়া যাবে। আরে ভাগুইনাও জাগা নাই। ওই সময় 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তারা আরশের নিচে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগুজু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই দলদেরকে আমার মালিক ডাইকা তারা আরশের নিচে ছায়া দান করবে। এক সাইড আমার বাজানরা চরমুনাই যাওয়া আসা করে। আমার আব্বাজান বলতেন, বাজান যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা, আর যখন কোরআন এবং হাদিসের বাইরে পথ দেখাবো তখন তোমাদের ওয়াজিব হবে আমার থেকে সইরা যাওয়া। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকা মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আমার মালিকের কাছে দোয়া করেন আমাদেরকে মালিক যেন আখেরাতের অবস্থান ভিতরে অন্তরে বসাইয়া দুনিয়ার হাকিকত আমাদেরকে পরিচয় ঘটাইয়া নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা কইরা যেন ঈমান নিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাইতে পারি। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়ে দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনাহ কারণ জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল চেষ্টাকারী সাহায্য করলো, সবাই খাস মেহেরবানি নাজল করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি, জানি না বুঝে কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানান আত্মীয় স্বজন, বিশেষ করে আমাদের আব্দুল মজিদ সাহেব হুজুর স্ত্রী ইন্তেকাল করছিলাম। আল্লাহ আমাদের আম্মা আব্বাও দুনিয়াতে নাই, আল্লাহ আমাদের যারা কবরে শুয়ে আছে সবাই কবরকে বেহেশতের বাগান বানায়। আল্লাহ মাদ্রাসা মসজিদ দিনের জন্য কবুল করে নিয়েন, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন। আমি সব আমাদের অসুস্থ সবাইকে সুস্থ করে দেন। পর্দা আলে মা বোনরা কোন নিয়তে হাত তুলছে আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কেউ উঠেন না এই হাতেন একজন আর একজনের কাছে সঙ্গে হাত লাগিয়ে তওবা করে কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলো এই মেয়ে শব্দটা কমাই